জাকসু ও রাকসু নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব সহকর্মী নাজমুল হুদার কাছে। নাজমুল, জাহাঙ্গীরনগরে নির্বাচনের একদম শেষ মুহূর্তে প্রস্তুতিটা কেমন চোখে পড়ছে, আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু দীর্ঘ 33 বছর পর যে জাকসু নির্বাচন সেটা হতে যাচ্ছে, এবং এই নির্বাচন ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রায় 1200-র মতো আইন শৃঙ্খলা বাহিনী 12টি পয়েন্ট সহ 15টি পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আপনারা জানেন যে সেনাবাহিনীর চেয়েও কিন্তু একটি পত্র দিয়েছে, সেটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন, তারা আসলে সেই কাজটা করবেন। এবং আমরা যদি এই যে সরঞ্জামগুলো কিন্তু প্রতিটা 21টা হলেই কিন্তু পাঠানো হয়েছে, আমরা যদি একটু সরাসরি একটু নির্বাচন কমিশনার অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার সাথে একটু কথা বলতে চাই। স্যার, আপনার সাথে এই মুহূর্তে একটু কথা বলতে চাই। আপনারা তো সমস্ত সরঞ্জামগুলি বিভিন্ন হলে আপনারা পাঠিয়েছেন, এবং অনেকেরই এখনও নাম পরিবর্তনের জন্য কিন্তু এসেছেন, এখনও নাম হয় নাই, সংশোধন হয় নাই। এগুলো মোট কতগুলি ভোটার রয়েছে যদি একটু বলতেন। না, এখানে নাম সংশোধনের কোনো ব্যাপার নেই। আর আমি এই মুহূর্তে এক্স্যাক্ট ভোটার সংখ্যাও বলতে পারবো না, কারণ এটার উপরে ভোটার লিস্টের উপরে এখনও কাজ চলছে। আমাদের যে ভোটার লিস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, সেটা আমাদের জাতীয় নির্বাচনের জন্য যে ভোটার লিস্ট থাকে বা ইউনিয়ন কাউন্সিল নির্বাচনের জন্য সেই রকম টাইপের না। এখানে যদি কোনো স্টুডেন্টের পরীক্ষা শেষ হয়ে যায়, পরীক্ষা শেষ হওয়ার 7 দিন পর্যন্ত তার স্টুডেন্টশিপ থাকে, 7 দিন পরে তার স্টুডেন্টশিপ চলে যাবে। ফর এক্সাম্পল, যার পরীক্ষা 4 তারিখে শেষ হয়েছে, সে কিন্তু 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ ভোটার শৃঙ্খলা বাহিনী কি মোতায়েন করছে? নাই। আইন শৃঙ্খলা বাহিনী, জি, আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর লোক মোতায়েন করছি। এখানে পুলিশ থাকবে 1500-এর মতন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক কাজ করবে, এখানে পর্যাপ্ত সংখ্যক বিজিপি কাজ করবে, এখানে আর্মি কাজ করবে, এবং আর আপনারা তো আছেনই, সুশৃঙ্খলাভাবে সব কিছু করার জন্য সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের সহযোগিতা কামনা করি। থ্যাংক ইউ। আপনাকে শুনছিলেন যে বিজিবি এবং সেনাবাহিনী, আনসার এবং সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবেন, এবং সেই কথাই আসলে বলছিলেন। এবং নির্বাচন কমিশনাররা কিন্তু জিনিসপত্র অর্থাৎ 21টা হলেই কিন্তু যে 224টি বুথ, সেই বুথে কিন্তু যে সব রকমের প্রস্তুতি ইতিমধ্যে রাখা হয়েছে, এবং যেহেতু রাত পোহালেই ভোট, সেই প্রস্তুতি নিয়েই এখন তারা কাজ করছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ। আমার আর এক সহকর্মী রয়েছে রাজশাহী, যাচ্ছি মর্তুজার কাছে। নাজমুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে প্রার্থীরা তাদের মনোনয়ন ফর্ম জমা দেয়, সেটি যাচাই বাছাই হয়। সেই যাচাই বাছাই শেষে আজকে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপরে কিন্তু আগামীকাল থেকে প্রার্থী তালিকা নিয়ে আপত্তি এবং নিষ্পত্তি অনুষ্ঠিত হবে, এবং আগামী 14 তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে প্রার্থীরা চাইলে তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের বেশ কিছু আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের আপত্তি রয়েছে, সেগুলোও তারা সংশোধন করবেন। এর মধ্যে কিন্তু নির্বাচনী যে আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেটি কিন্তু শুরু হয়েছে। ভোটার যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, তারা বলছেন যে যেসব প্রার্থীরা তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে, তাদেরকেই তারা নির্বাচিত করবেন। তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলি যে আসলে আজকে তো প্রার্থী তালিকা প্রকাশ হবে, ক্যাম্পাসে কেমন উৎসবের আমেজ কেমন দেখছেন? আসলে উৎসব এবং উৎকণ্ঠা দুটোই দেখা যাচ্ছে প্রার্থী এবং ভোটারদের মধ্যে। তো আমরা যারা বিশেষ করে এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করে এই বিশ্ববিদ্যালয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করছি শিক্ষার্থীদের জন্য, তারা আসলে শিক্ষার্থীদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা এবং সাড়া পাচ্ছে। এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মনোভাব আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে তারা আসলে কোনো রাজনৈতিক আধিপত্য, তারা ক্ষমতাসীনের কোনো আধিপত্য, তারা হচ্ছে যারা পাওয়ার হোল্ড করে তাদের আধিপত্যকে মেনে নিতে চাচ্ছে না, এবং যারা কিনা ঢাকার অ্যাসাইনমেন্ট নিয়ে ঢাকা থেকে মনোনীত হয়ে এসে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে চাচ্ছে, তাদেরকেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালোভাবে দেখছে না। তো সেই জায়গা থেকে বিশেষ করে যারা আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করার চেষ্টা করছি, তাদের মধ্যে একটি ভালো সাড়া দেখা যাচ্ছে আর কি, এবং আমরা অনেক বেশি আশাবাদী এই মুহূর্তে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো কিছু করবে সামনে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে ক্যাম্পাসে উৎসবের আমেজ শুরু হয়েছে, সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান আগামী 25শে সেপ্টেম্বর। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাদিয়া।